প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 81 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেওয়া আছে যে সংখ্যা কথায় লিখি। এখানে 5টা সংখ্যা আছে, সেগুলো কথায় লিখতে বলছে। যেমন 1 নাম্বার আছে কি 3, তো 3 লিখে আমরা কথায় লিখব বা বানান করে লিখব, যে তরস করে 3 তারপরে দেখো আছে কত 5, এই 5 লিখে আমরা এখানে লিখব কত বানান করে লিখব, পয়চন্দ্রবিন্দু আকার চ 5। এরপর আছে কি 8 বানান করে লিখব সরে আ ট 8। তারপরে দেখা আছে কত 9 লিখে এটাকে বানান করে লিখব 9। তারপর আছে কত 10, তো এখানে দেখো এখানে 10 লিখে এখানে বানান করে লিখব তালে 10। তাহলে আমরা এই 9 নম্বর উত্তর হয়ে গেল, যে সবগুলো অঙ্কই আমরা লিখে এটাকে আমরা বানান করে লিখলাম। সেটাই বলতে যে কথায় লিখি, কথায় লেখা মানে হচ্ছে বানান করে লেখা। এরপরে 10 নম্বর প্রশ্ন, সংখ্যার ক্রম অনুসারে ছোট থেকে বড়, বড় থেকে ছোট ক্রমে সংখ্যা সাজায়। তো দেখো এখানে প্রথমে যে সংখ্যাগুলো দেয়া আছে, এই যে 15, 12, 18, 17, 13, এর ভিতরে সবচেয়ে ছোট কোনটা? দেখো আমরা এই সবচেয়ে যদি গণনা করি, এই যে 12 হচ্ছে সবচেয়ে ছোট। এখানে যেগুলো আছে 12-র পরে আছে কত 13, তার মানে 13 হচ্ছে একটু বড়, 12 হচ্ছে একটু বড় কত 13। তারপর আছে 14, 15 আছে এখানে, তার মানে দেখো 12 চলে গেল, 13 চলে গেল। এরপর আছে কত 13, 14, 15, তো 15 যেহেতু আছে 15 হচ্ছে একটু বড়। 15-র পর আছে কি 16, 17 তার চেয়ে একটু বড়, আর 18 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজালাম। আর এইখানে বলছে আবার বড় থেকে ছোট, মানে এইটাকেই যদি আমরা উল্টাই দিই, মানে 18 যদি আগে লিখি, তারপরে 17, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 13, তারপরে 12, এটাই হচ্ছে কি বড় থেকে ছোট। প্রথমটা ছিল ছোট থেকে বড়, এটাকে উল্টাই দিলে হবে কি বড় থেকে ছোট। এরপরে দেখো যে এখানে যতগুলি সংখ্যা আছে, এই 14 হচ্ছে সবচেয়ে ছোট, এই 14। দেখো বাকি যে সংখ্যাগুলো আছে 14, 15, 16, 17, এই 17 হচ্ছে তার চেয়ে একটু বড়। তারপরে দেখো 17, 18, 19, 20 হচ্ছে আরেকটু বড়। তাহলে দেখো 3টা চলে গেল। আর 20 থেকে গণনা করতে করতে দেখো যে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এই যে এটা তাহলে তার চেয়ে একটু বড় 29। তারপর 30, 31 হচ্ছে সবচেয়ে বড়। দেখো এখানে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজালাম, এটাকে যদি উল্টাই দিই তাহলে বড় থেকে ছোট হবে, মানে 31 হচ্ছে আগে দিব, তারপর হচ্ছে 29, তারপরে দিব 20, তারপরে 17, তারপর হচ্ছে 14। তাহলে এটাই কি হবে বড় থেকে ছোট। এরপরে দেখো পরের যে সংখ্যাটা আছে 21, 15, 20, 18, 24, তো এর ভিতরে 15 হচ্ছে সবচাইতে ছোট। 15, 16, 17, 18, তারপরে আসছে কি 18, তার মানে 18 একটু বড়। 18, 19, 20 হচ্ছে তার চেয়ে একটু বড়। 20-এর পরে দেখো 21 আছে, তো 21 হচ্ছে আর একটু বড়। আর শেষে আছে 24 হচ্ছে সবার চেয়ে বড়। এখন এটাকে আমরা উল্টাই দিলে বড় থেকে ছোট হবে, যেমন 24, 21, 20, 18, 15। তো এরপরে দেখো পরের যে সংখ্যাগুলো আছে, এই 39, 27, 17, 25, 14, তো 14 হচ্ছে সবচেয়ে ছোট। 14, 15, 16, 17, তাহলে 17 হচ্ছে এর চেয়ে একটু বড়। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 হচ্ছে তার চেয়ে একটু বড়। 26, 27 তার চেয়ে একটু বড়। আর আছে একটা, তার মানে এটা হচ্ছে তারপরে 39। এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে হবে বড় থেকে ছোট, মানে 39 আগে, 39-এর পরে হচ্ছে 27, 27-এর পরে 25, 25-এর পরে 17, 17-এর পরে 14। তো এটা কিন্তু আমরা সংখ্যা পড়ে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এভাবে সাজাচ্ছি। আমরা কিন্তু আগের ভিডিওতে এই এককের অঙ্ক বা দশকের অঙ্কের মাধ্যমেও কিন্তু তুলনা করে দেখছি যে কোনটা সবচেয়ে ছোট বা কোনটা বড়। তো এইটা আমরা সেই নিয়মে করি। যেমন ধরো এইখানে এই দশকের ঘরে 1 আছে একটা সংখ্যা, সেটা কত এই 16, 16-র দশকে আছে কত 1, আর বাকি কিন্তু কোথাও 1 নাই, তার মানে এটা হচ্ছে
মানে বাকি কোথাও এক নাই, আছে কত 2 3 বা 4, তার মানে এটাই হচ্ছে সবচেয়ে ছোট, এই 16 লিখলাম 16। এরপরে দেখো বাকি যে 4টা অঙ্ক আছে এর ভিতরে দশকের ঘরে 2 আছে এইখানে আর এইখানে, তার মানে এই 22 আর এটা হচ্ছে 28। তো এইখানে যেহেতু দশকের 2, এখানেও 2, তাহলে আমরা এককে যাব, এককে আছে এখানে 2, এখানে আছে 8। তো যেহেতু 2 8-এর চেয়ে 2 ছোট, তার মানে এটা হচ্ছে 28-এর চেয়ে ছোট, কিন্তু আগের যে 16 16-র চেয়ে বড়, তার মানে এখানে হবে 22, 22-এর চেয়ে বড় হচ্ছে কত 28। এরপরে দেখো দশকে এইখানে আছে 3, এখানে আছে 4, তার মানে এই 40-এর চেয়ে এই 34 ছোট, কিন্তু এই 28-এর চেয়ে বড়, তার মানে এখানে হবে 34 আর এখানে শেষ হবে 40। তো এটা আমরা একক বা দশকের মাধ্যমে দেখলাম। তো এখন এটাকে যদি উল্টাই দিই তাহলে হবে বড় থেকে ছোট, 40, 34, 28, 22, তারপর হচ্ছে 16। এরপরে 11 নম্বর দেখো, নিচের রেখার সংখ্যা খুঁজি। যেমন ধরো এখানে 0 1 2 3 4 5 এইভাবে করে 20 পর্যন্ত দেওয়া আছে। তো এখন তুলি বলতেছে যে 11 থেকে 3 বেশি সংখ্যাটি কত, 11 থেকে 3 বেশি। তো এখন এখান থেকে দেখতে দেখতে দেখো এই যে হচ্ছে 11 থেকে 3 বেশি মানে 12 13 14, তার মানে যে এটা ছিল 11 থেকে 3 বেশি মানে 12 13 14, তাহলে সংখ্যাটি এই যে রাফি বলতেছে 14। দেখো আমরাও কিন্তু গণনা করে সেটাই পেলাম। এরপরে নিচে আবার তুলি বলতেছে 9 থেকে 2 কম। তো দেখো এই যে এটা হচ্ছে 9 থেকে 2 কম মানে এই যে 9-এর থেকে 1 কম হচ্ছে 8, 8-এর থেকে 1 কম হচ্ছে 7, তার মানে এই সংখ্যাটা কত 7। 9 থেকে 2 কম সংখ্যাটি কত, এই দেখো এখানে দেওয়া আছে 7। তো এখন এইখানে এই খালি ঘরে সংখ্যা লিখি। অনেকগুলা প্রশ্ন দেওয়া আছে, যেমন 6 থেকে 1 বেশি, তাহলে দেখো 6-এর পরে কত, 6-এর পরে 7, তার মানে এখানে কত হবে 6 থেকে 1 বেশি মানে 7 হবে। তারপর হচ্ছে 7 থেকে 2 কম। এখন দেখো এই যে এখানে 7 আছে, 7 থেকে 2 কম, 7 থেকে 1 কম হলে 6, 6-এর থেকে 1 কম হলে 5, তার মানে 7 থেকে 2 কম কত 5। 3 নম্বর 2 থেকে 4 বেশি। দেখো এটা হচ্ছে 2 থেকে যদি 4 বেশি হয় তাহলে এই 2-এর পরে কত 3 4 5 6, তার মানে 2 থেকে 4 বেশি মানে কত হয় 6। তো এইটা কিন্তু আমরা হাতের আঙ্গুলের সাহায্যেও করতে পারি। দেখো এই যে হাতের আঙ্গুল, এখানে প্রত্যেকটা আঙ্গুলে 4টা করে ঘর আছে, যে 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, প্রত্যেকটা আঙ্গুলে 4টা করে ঘর আছে। তো এখন প্রশ্নটা ছিল 2 থেকে 4 বেশি, তাহলে 2-এর পর থেকে যদি আমরা 4 পর্যন্ত গণনা করি, 4 ঘর, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তো 2-এর পরে কত 3, 3-এর পরে 4 5 6, দেখো 4 ঘর হয়ে গেছে, তার মানে 2-এর থেকে 4 বেশি মানে কত 6। আবার 8-এর থেকে 5 বেশি, দেখো তাহলে 8-এর পর থেকে আমরা 5 ঘর যাব, 8-এর পরে 9 10 11 12 13, তাহলে 8 থেকে 5 ঘর বেশি, 8 থেকে 5 বেশি মানে কত 13, এখানে সেই 13 লিখব। 10 থেকে 3 বেশি, 10-এর পরে 3 ঘর যাব, 10 11 12 13, 10 11 12 13, 3 ঘর গেলে কত পাচ্ছি 13। আবার দেখো 16 থেকে 3 কম, 16 থেকে 3 কম, এখানে সংখ্যা রেখায় দেখো এই যে এটা হচ্ছে 16 থেকে যদি আমরা 3 কম যাই, এই যে 1 কম হলে 15, 15 থেকে 1 কম 14, 14 থেকে 1 কম 13, তার মানে 16 থেকে 3 যদি কম 1 2 3, 3 কম মানে হচ্ছে পাচ্ছি কত এখানে এই যে 13। 18 থেকে 2 কম, এই যে 18, 18 থেকে 1 কম হচ্ছে 17, 17 থেকে 1 কম 16, তার মানে 18 থেকে 2 কম মানে হচ্ছে 16। 19 থেকে 4 কম, দেখো এই যে 19, 4 কম মানে এই 1 কম 18, 2 কম 17, 3 কম 16, 4 কম হচ্ছে 15 পাচ্ছি, তার মানে 19 থেকে 4 কম হলে কত 15। দেখো 15-র পর থেকে যদি 4 ঘর দাও তাহলে কিন্তু আবার 19 পাবা। এই যে 15-র পর থেকে 4 ঘর গেলে 16 17 18 19, তার মানে 19 থেকে 4 কম কত হবে 15। 17 থেকে 3 বেশি, 17 18 19 20, 3 বেশি, তার মানে এখানে হচ্ছে কত 20। 15 থেকে 4 কম, 15 থেকে দেখো 1 কম হলে 14, 14 থেকে 1 কম 13, 13 থেকে 1 কম হচ্ছে 12, 12 থেকে 1 কম হচ্ছে 11, দেখো 4 ঘর হয়ে গেছে কিন্তু, তার মানে 15 থেকে 4 কম মানে হচ্ছে 11। তো এটা তোমরা কিন্তু এই যে সংখ্যা রেখা যেটা দেওয়া আছে এইভাবেও বের করতে পারো,
অথবা হাতের আঙ্গুলের সাহায্যেও তোমরা গণনা করে বের করতে পারো যে যে কোনো সংখ্যা থেকে কত বড় বা ছোট, এই 2, 4, 5, 7 এরকম কতটুকু বড় হলে পরের দিকে যাবা 4 ঘর বা 5 ঘর, যে কয় ঘর বলবে। আর যদি ছোট হয় তাহলে আগের দিকে আসবা, সংখ্যা রেখে আগের দিকে আসবা, বা গণনা করে তুমি নিচের দিকে যাবা বড় সংখ্যা থেকে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবা যে বেশি বা কম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ছিল তোমাদের 81 পৃষ্ঠার আলোচনা। আমরা পরের ভিডিওতে এই 82 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফিজ।